আজকে আপনাদের সাথে স্টোমাকের অ্যানাটমিক্যাল স্ট্রাকচার নিয়ে কথা বলবো। এটি স্টোমাক। স্টোমাক আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের একটি গুরুত্বপূর্ণ মাস্কুলার হলো অর্গান। স্টোমাকের আকৃতি ইংরেজি জে বর্ণের মতো। স্টাডির সুবিধার জন্য হিউম্যান অ্যাবডোমেনকে কোয়াড্রেন্টসে ভাগ করা হয়। অ্যাবডোমিনাল কোয়াড্রেন্টস হচ্ছে অ্যাবডোমেনের 4টি মেজর রিজন। কোয়াড্রেন্টসের নাম রাখা হয়েছে এদের লোকেশন অনুযায়ী। এই অংশটুকু রাইট আপার কোয়াড্রেন্ট, এটি রাইট লোয়ার কোয়াড্রেন্ট, এই অংশটি হচ্ছে লেফট আপার কোয়াড্রেন্ট, এটি লেফট লোয়ার কোয়াড্রেন্ট। খেয়াল করলে দেখতে পাবো স্টোমাক ডায়াফ্রামের নিচে লেফট আপার কোয়াড্রেন্টে অবস্থিত। এখন আমরা স্টোমাকের রিজনগুলো দেখব। পুরো স্টোমাককে 4টি রিজনে ভাগ করা যায়। স্টোমাকের এই রিজনটি হচ্ছে কার্ডিয়া। কার্ডিয়া ডায়াফ্রামের ঠিক নিচেই অবস্থান করে। কার্ডিয়া রিজনে একটি স্পিংক্টারও থাকে। স্টোমাকের ক্রস সেকশনে সেটি দেখাবো। এই রিজনে অ্যাসোফেগাস এবং স্টোমাক একসাথে মিলিত হয়। এটি হচ্ছে অ্যাসোফেগাস। কার্ডিয়ার বাঁ পাশে ডায়াফ্রামের নিচে ডোম বা রাউন্ড শেপের এই রিজনটি হচ্ছে ফান্ডাস। ফান্ডাসের পরের এই লার্জ সেন্ট্রাল পোর্শনটিকে বলা হয় বডি। এই রিজনে খাবার মিক্সড এবং ব্রেকডাউন হওয়া শুরু করে। বডির পরের এরিয়াটি হচ্ছে পাইলোরাস। পাইলোরাসকে দুটি অংশে ভাগ করা যায়, একটি পাইলোরিক অ্যান্ট্রাম এবং অপরটি পাইলোরিক ক্যানেল। পাইলোরাস রিজনে একটি স্পিংক্টারও থাকে, যাকে পাইলোরিক স্পিংক্টার বলে। এসব অংশগুলো আমরা ক্রস সেকশনে দেখব। পাইলোরাস স্টোমাককে ডিউডেনামের সঙ্গে যুক্ত করে। ডিউডেনাম হচ্ছে স্মল ইন্টেস্টাইনের একেবারে শুরুর অংশ। আমরা এখন স্টোমাকের ক্রস সেকশন দেখব। এটি এসোফেগাস। এই স্থানে যেহেতু এসোফেগাস ও স্টোমাক মিলিত হয়েছে, তাই এটি গ্যাস্ট্রোএসোফেগাল জাংশন। এটি কার্ডিয়াক স্পিংক্টার। স্পিংক্টার হচ্ছে রিং এর মতো মাসেলের বের। কার্ডিয়াক স্পিংক্টারটি পুনরায় খাবারকে এসোফেগাসে ফিরে যেতে বাধা দেয়। এখানে আরেকটি স্পিংক্টার থাকে, যাকে পাইলোরিক স্পিংক্টার বলে। স্পিংক্টারটি বাল্বের মতো কাজ করে। এই বাল্বটি খাবারের মন্ড বা কাইমকে ডিউডেনামের ভিতরে প্রবেশ করতে সাহায্য করে এবং কাইম যেন পুনরায় স্টোমাকে ফিরে না যায় সেদিকে খেয়াল রাখে। স্টোমাকের কনভেক্স এই ল্যাটারাল বর্ডারকে গ্রেটার কার্ভেচার বলে। গ্রেটার কার্ভেচারের চেয়ে ছোট কনকেভ মিডিয়াল এই বর্ডারকে বলে লেজার কার্ভেচার। লেজার কার্ভেচারের এই অংশকে বলা হয় অ্যাঙ্গুলার নচ বা অ্যাঙ্গুলার ইনসাইজার। অ্যাঙ্গুলার নচ স্টোমাকের বডি এবং পাইলোরিক রিজনের জাংশন ইন্ডিকেট করে। এই খাঁজটিকে বলা হয় কার্ডিয়াক নচ। পাইলোরাসকে দুই ভাগে ভাগ করা হয়, এটি পাইলোরিক অ্যান্ট্রাম এবং এটি পাইলোরিক ক্যানেল। স্টোমাকের দুইটি অরিফিস থাকে, একটি কার্ডিয়াক অরিফিস এবং অন্যটি পাইলোরিক অরিফিস। এখন আমরা স্টোমাকের ওয়ালের লেয়ার্সগুলো দেখব। সবার ভিতরের লেয়ারকে বলা হয় মিউকোসা বা মিউকাস মেমব্রেন। যখন স্টোমাক এমটি থাকে তখন স্টোমাকের ভিতরে রিজের মতো কিছু স্ট্রাকচার দেখা যায়। এই রিজ বা খাঁজগুলোকে বলা হয় রুগী। আর যখন স্টোমাকে খাবার দ্বারা পূর্ণ হয় তখন স্টোমাকের আকৃতি বড় হয়ে যায়, তখন আর রিজ বা খাঁজগুলো দেখা যায় না। মিউকোসাকে ঘিরে যে লেয়ারটি থাকে সেটি সাবমিউকোসা। সাবমিউকোসা কানেকটিভ টিস্যু দ্বারা গঠিত। এই লেয়ারে ব্লাড ভেসেলস, লিম্ফেটিক ভেসেলস, নার্ভ সেলস এবং ফাইবার্স থাকে। এর পরের লেয়ারটি মাস্কুলারিস প্রপ্রিয়া বা মাস্কুলারিস এক্সটার্না। এই লেয়ারটি সাবমিউকোসাকে কভার করে রাখে, আর এটি হচ্ছে স্টোমাকের মেইন মাসেল লেয়ার। স্টোমাকের মাসেল আবার 3টি লেয়ারে গঠিত, একটু পরে সেগুলো দেখব। স্টোমাকের মাসেলকে যে ফাইব্রাস মেমব্রেন আবৃত করে রাখে তাকে সেরোসা বলে। সেরোসাকে ভিসেরাল পেরিটোনিয়ামও বলা হয়। এখন আমরা শুধু স্টোমাকের মাস্কুলার লেয়ার বা মাস্কুলারিস প্রপ্রিয়াটি দেখব। সবার বাইরের লেয়ারটিকে বলা হয় লঙ্গিটিউডিনাল লেয়ার। মাঝের লেয়ারটি হচ্ছে সার্কুলার লেয়ার। সবার ভেতরের মাসেল লেয়ারটি হচ্ছে অবলিক লেয়ার। চলুন আরেকবার স্টোমাকের রিজন এবং ওয়ালগুলোর ভাগগুলোকে এক নজরে দেখে আসি। রিজন অনুসারে প্রাথমিকভাবে স্টোমাককে দুই ভাগে ভাগ করা হয়, একটি কার্ডিয়াক পার্ট এবং অন্যটি পাইলোরিক পার্ট। কার্ডিয়াক পার্টকে দুই ভাগে ভাগ করা হয়, কার্ডিয়া এবং ফান্ডাস। পাইলোরিক পার্টকেও দুই ভাগে ভাগ করা হয়, বডি এবং পাইলোরাস। পাইলোরাসকে আবার দুই ভাগে ভাগ করা হয়, একটি পাইলোরিক অ্যান্ট্রাম এবং অন্যটি পাইলোরিক ক্যানেল। স্টোমাকের ওয়ালকে 4টি ভাগে ভাগ করা হয়, মিউকোসা, সাবমিউকোসা, মাস্কুলারিস প্রপ্রিয়া, সেরোসা। মাস্কুলারিস প্রপ্রিয়াকে আবার 3 ভাগে ভাগ করা হয়, লঙ্গিটিউডিনাল লেয়ার, সার্কিউলার লেয়ার এবং অবলিক লেয়ার।